৳১০ মাত্র ১০ মিনিটে হাওড়া থেকে কলকাতা, তাও আবার গঙ্গার নিচ দিয়ে। ওয়াও! আজ আমি ট্র্যাভেল করব ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা হাওড়া আর কলকাতাকে কানেক্ট করেছে। কিভাবে আসবেন, কোন দিকে মেট্রো ধরবেন, কত টাকা টিকিট, চলুন দেখা যাক। হাওড়া বা শিয়ালদা মেট্রোতে যেতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে স্প্ল্যানেড। স্প্ল্যানেডের নর্মাল টিকিট কাউন্টার থেকে কিন্তু হাওড়া টিকিট কাটা যাবে না। ঠিক সেই টিকিট কাউন্টারের পেছন দিকে দেখবেন এরকম গ্রিন আর ওদিকে ব্লু, এই দুটো ফুটপ্রিন্ট মার্ক করা আছে। যেদিকে গ্রিন ফুটপ্রিন্ট মার্ক করা আছে সেই পথে আপনাকে এগোতে হবে আর অনেক নিচে নামতে হবে। সেখানেই আছে হাওড়া ময়দান শিয়ালদা যাওয়ার টিকিট কাউন্টার। স্প্ল্যানেড থেকে হাওড়ার ভাড়া মাত্র ৳১০। আর এই যে দেখছেন প্ল্যাটফর্মটি, এটি কিন্তু সমতল থেকে ১০৮ ফিট আর এতটাই সিকিউরভাবে কভার করা যে এখানে কোনো সুসাইডাল অ্যাটেম্প্ট বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সই নেই। প্ল্যাটফর্মের দুই দিকে দুটো রুট, একটা সল্টলেক সেক্টর 5 যাওয়ার আর একটা হাওড়া যাওয়ার। আরেকটি কথা বলে রাখি, এই আন্ডার ওয়াটার কিন্তু এই পুরো মেট্রো স্টেশনটা ১৮,০০০ স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত। তাতে হিসাব করে দেখা যায় ১ ঘন্টায় প্রায় ২৪,০০০ প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবেন। আমি তো অপেক্ষায় ছিলাম কখন গঙ্গা নদীর নিচ দিয়ে যাবে, কারণ গঙ্গা নদীর নিচ দিয়ে যাওয়ার সময় চারদিকটা পুরো ব্লু হয়ে যায়। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये ट्रेन एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल चली है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র ৬৬ দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को অতিক্রম করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। নদী পার करके हम हावड़ा में दाखिल हुए। তো আমরা পৌঁছে গেলাম ৭ থেকে ৮ মিনিটের স্প্ল্যানেড থেকে হাওড়া। আর সবথেকে বড় ব্যাপার যে এই মেট্রোর এন্ট্রি এক্সিট গেটটি কিন্তু হাওড়া স্টেশনের মধ্যে দিয়ে উঠছে। তো আপনারাও যদি হাওড়া স্টেশন থেকে ময়দান বা স্প্ল্যানেড বা শিয়ালদা যেতে চান, তাহলে হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। ঠিক তার লেফট সাইডে কিন্তু আছে হাওড়া মেট্রোর এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।